ডিমের চপ তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে যদি আপনারা একবার ডিমের চপ তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন ইফতারে আপনাদের প্লেট একদম ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পাকোড়া রেসিপি। মাত্র 10 মিনিটে আপনারা কিন্তু ঝটপট এই পাকোড়াটি তৈরি করে ফেলতে পারেন। যদি আপনারা ইফতারে কিছু ভিন্ন রকমের তৈরি করতে চান তাহলে এই পাকোড়াটি হবে একদম বেস্ট। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এই পাকোড়াটি অর্ধেক ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি 4 টুকরো করে নেব। এইভাবে পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি 2টি ডিম থেকে মোট 8টি পাকোড়া তৈরি করে নেব। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন, এমনভাবে কাটবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার একটি প্লেটের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু কুচি করেই কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিব আমি ম্যাজিক মশলা, এটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে যদি বেসন না থাকে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এছাড়াও অর্ধেক বেসন বা অর্ধেক চালের গুঁড়া মিলিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার মাখা হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ ডো এখান থেকে নিয়ে হাতের মধ্যে এভাবে ছড়িয়ে দেব। আপনারা একটু পাতলা করে ছড়াবেন, এতে করে পাকোড়াটা যখন ভাজবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি 1 টুকরা ডিম এখানে দিয়ে দিচ্ছি। এবার সাইডের অংশগুলোকে এভাবে চেপে চেপে আমি গোল বলের মতো তৈরি করে নেব। কোনো দিক দিয়ে ফাঁকা রাখবেন না, আর খুব ভালো করে চেপে চেপে বলটাকে আটকে দেবেন, এতে করে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটি পাকোড়া তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আপনাদেরকে আরেকটি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এর জন্য আমি আরও কিছুটা ডো এখান থেকে নিয়ে নিলাম। ডোটাকে অবশ্যই এভাবে পাতলা করে আর লম্বালম্বি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাঁজ করতে সুবিধা হবে। তো এইভাবে ডিমের উপরে আমি ভালো করে ভাঁজ দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি। দেখুন এরকম চাপ দিলেই দেখবেন পেঁয়াজগুলো সুন্দর আটকে যাবে। তো এই তো এইভাবে আমি আরেকটি পাকোড়া তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন আমার 8টি পাকোড়াই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে ফ্রোজেন করব না, এই কারণে ভাজার জন্য আমি চুলাতে চলে যাচ্ছি। তো ভাজার জন্য প্রথমে চুলাতে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আপনারা এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিবেন। পাকোড়াটা দেওয়ার পরে চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে তারপরে এই পাকোড়াটা ভেজে নেবেন। এই পাকোড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মতো সময় লাগে। খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালার চলে আসে। আপনারা আপনাদের মন মতো কালার অনুযায়ী এটাকে উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে সুন্দর এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে নামিয়ে নেবেন। তো এই তো আমি একদম ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিম পাকোড়াটি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা যদি ইফতারের জন্য কোনো ইউনিক রেসিপি তৈরি করতে চান তাহলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।